এই কোরবানির ঈদের সিজনে গরুর মাংস, ভুঁড়ি, ফ্যাপসা, কলিজা এগুলো খেতে, খেতে পুরোই ত্যক্ত হয়ে গিয়েছি। তো ভাবলাম আজকে ভিন্ন কিছু করি, শুটকি ভুনা করি। তো এই শুটকি ভুনাটা ভালো লাগবে যেহেতু এতদিন মাংস খেয়ে, খেয়ে একদম ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছি। তো আমি লইট্টা শুটকি ভুনা করলাম আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই যে দেখতেই পাচ্ছেন লইট্টা শুটকিগুলো নিয়েছি। তো লইট্টা শুটকির যে ছাল বাকলগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি হাত দিয়ে লইট্টা শুটকির ছাল বাকলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি একটা কড়াইতে এখন এই লইট্টা শুটকিগুলো ভেজে নেব। আমি লইট্টা শুটকিগুলো মাঝখানে ২ ভাগ করে নিয়েছি। এখন এই লইট্টা শুটকিগুলো আমি খুব কড়া করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি লইট্টা শুটকিগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার লইট্টা শুটকিগুলো কিন্তু ভাজা শেষ। একদম কড়া করে ভেজে নিতে হবে, লাল, লাল করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে শুটকিগুলো যেন পুড়ে না যায়। তারপরে আমি একটা পাতিলে করে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শুটকিগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বালু, বালু লাগবে। তারপরে আমি পানি ঝরিয়ে এখন এই শুটকিগুলো পুঁতা দিয়ে একটু থেতলে নিচ্ছি। খুব ভালোভাবে পুঁতা দিয়ে থেতলে নিতে হবে যেন একদম শুটকিগুলো যেন মিহি হয়ে যায়। তারপরে আমি একটা কড়াইতে বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, বেশি করে রসুন কুচি নিয়েছি। তো শুটকি ভুনায় কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন না দিলে শুটকি ভুনা খেতে একদমই ভালো লাগবে না। তারপরে আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। প্রয়োজন মতো তেল দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে হাফ চামচ লবণ দিচ্ছি। তো শুটকি ভুনায় কিন্তু খুব অল্প পরিমাণে লবণ দিতে হবে, খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ শুটকিতে এমনিতেই কিন্তু লবণ লবণ ভাব থাকে। তারপরে আমি এই পেঁয়াজ রসুনগুলো তেলে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো নিলাম। তারপরে নিয়ে নিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো। তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর শুটকি ভুনায় কিন্তু হলুদ মরিচের গুঁড়ো খুব বেশি পরিমাণ দেওয়া লাগে না, হাফ চামচ করে দিলেই কিন্তু হয়ে যায়। তো এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব এই মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন পোঁতা দিয়ে থেতলিয়ে নিয়েছি শুটকিগুলো। মশলাগুলো খুব ভালোভাবে কষে এসেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। তারপরে আমি এই কষানো মশলার উপরে এই যে থেতলানো যে শুটকিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। থেতলানো শুটকিগুলো দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এখন আমি এই শুটকিগুলো মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এমনভাবে নাড়াচাড়া করব যেন মশলার সাথে শুটকিগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে আমি ১০ মিনিট পরে ঢাকনাটা তুললাম। তো পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পানি একেবারে শুকিয়ে ফেলতে হবে। শুটকি ভুনা কোনো পানি, পানি রাখা যাবে না। পানিগুলো একদম শুকিয়ে আসা আগ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে। তো আমার শুটকি ভুনা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। আর এভাবে শুটকি ভুনা করলে অনেক বেশি টেস্টি হয়। তো আপনারাও বাসায় এভাবে শুটকি ভুনা করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।